এই দেশবাসী জানে যে আমরা দীর্ঘদিন যাবৎ চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার জন্য এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য আমরা দীর্ঘ ১২টি বছর আন্দোলন করে আসছি রাজপথে, এবং সেই আন্দোলনটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এবং অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল। তাই আমরা দীর্ঘদিন যাবৎ এই আন্দোলনটি করে আসছি। আপনারা দেখেছেন সেটা বিগত সরকারের আমলে হয়েছে। বিগত সরকারের আমলে আমি নিজেও ব্যক্তিগতভাবে 29 বার গ্রেপ্তার হয়েছিলাম, এমনকি আমাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকেও কাউকে 10 বার 20 বার 15 বার এরকম অ্যাভেলেবেল অনেকবার গ্রেপ্তার করা হয়েছে এই যৌক্তিক দাবিটির কারণে, রাজপথে আসার কারণে। তো আমরা দেখেছি, আমরা যখন এই দাবিটি নিয়ে রাজপথে নেমেছি তখনই বিগত সরকার থেকে শুরু করে বর্তমান সরকার, যে সরকারকে আমরা আমাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, শত প্রাণের বিনিময়ে আজকে আমরা যে সরকারকে নিয়ে এসেছি, আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের চিন্তা ভাবনায় ছিল যে আমরা মনে হয় এই বুঝি আমরা আমাদের অধিকার পেতে যাচ্ছি, আমাদের অধিকার পূরণ হবে, আমাদের যে নির্যাতন সেটা মনে হয় বন্ধ হতে চলেছে, বন্ধ হয়ে যাবে, আমরা মনে হয় আমার অধিকারটুকু ফিরে পাবো। কিন্তু না, আমরা গত 30 তারিখ দেখেছি, আপনারা জানেন, আপনারা সেদিন ছিলেন, অনেকেই ছিলেন, আমার ছোট ভাইদের উপর, আমাদের সহযোদ্ধাদের উপর বর্তমান সরকারেরও এই পুলিশ ভাইয়েরা, পুলিশ বাহিনী, প্রশাসনের লোকেরা কিভাবে নির্যাতন করেছে, রাস্তায় দৌড়ে পিটিয়েছে, তারা টিয়ার শেল নিক্ষেপ করেছে, এভাবে আঘাত করেছে। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় যে এই সরকারকে আমরা নিয়ে আসলাম, ছাত্র আন্দোলনের ফসল এই সরকার, এই দেশের জনতার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনে আজকে এই সরকার গঠিত হয়েছে। কিন্তু না, আমরা কি দেখতে পেয়েছি, আমরা যখন আমাদের অধিকারের কথা রাজপথে নেমে বলতে চেয়েছি তখন তারাও আমাদের মুখ বন্ধ করতে চেয়েছে। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় এটা যে আমরা কাকে বলবো যে প্রাণের বিনিময়ে আমরা এই সরকার নিয়ে এসেছি, তাদেরকে এখানে বসিয়েছি আমাদের লক্ষ্য পূরণের জন্য, এদেশের লক্ষ কোটি ছাত্র সমাজের আশার দাবি পূরণ করার জন্য, তারাও আমাদের সাথে এই ব্যবহার শুরু করে দিয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক, এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ভীতিকর একটা পরিস্থিতি।